সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি ঘোষণা করেছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ ও বিচার নিশ্চিত করার প্রচেষ্টা থেকে ইরান কখনোই সরে আসবে না। তিনি বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন নেতার বিরুদ্ধে হামলা নয়, বরং সমগ্র ইরানি জাতির মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত। তাই এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইরানের রাষ্ট্র, সেনাবাহিনী এবং জনগণের অটল অঙ্গীকার। হাতামি বলেন, যারা এই অপরাধ সংঘটিত করেছে তারা জেনে রাখুক, ইরানের জনগণ এবং আমরা সবাই ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি ও প্রতিশোধের লক্ষ্য থেকে কখনোই সরে আসব না। আমরা তাদের ছেড়ে দেব না। এটি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত এবং ফল না পাওয়া পর্যন্ত আমরা আমাদের এই পথ অব্যাহত রাখব। তিনি আরও বলেন, শহীদ নেতার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং ইরানের সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখবে। তার ভাষ্য অনুযায়ী প্রতিশোধের বিষয়টি শুধু সামরিক প্রতিক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, রাজনৈতিক, কূটনৈতিক ও আন্তর্জাতিক আইনগত সব ক্ষেত্রেই অপরাধীদের জবাবদিহির মুখোমুখি করার চেষ্টা চলবে। বিশ্লেষকদের মতে, হাতামির এই বক্তব্য মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনার মধ্যে ইরানের কঠোর অবস্থানেরই প্রতিফলন। সাম্প্রতিক সংঘাত ও উচ্চ পর্যায়ের হত্যাকাণ্ডের পর তেহরান বারবার জানিয়েছে, তারা এ ধরনের হামলার জবাব দিতে দৃঢ় প্রতিজ্ঞ এবং সময় ও পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। ফলে ইরানের এই অবস্থান অঞ্চল জুড়ে নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের রাজধানী তেহরানে ইসলামী বিপ্লবের নেতা শহীদ আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল নেমেছে। ভোর হওয়ার আগেই রাজধানীর প্রধান সড়ক এবং চত্বরে মানুষের সমাগম শুরু হয়। শোকাহত জনতা হাতে ইরানের পতাকা, ধর্মীয় প্রতীক ও খামেনির প্রতিকৃতি নিয়ে শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় নেমে আসে। রাজধানীর বিভিন্ন এলাকা জনসমুদ্রে পরিণত হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রা রাজধানীর দামাভান্দ স্ট্রিট, ইমাম হোসেন স্কয়ার, এঙ্গেলভ স্ট্রিট, আজাদি স্কয়ার এবং শহীদ লাশকারী মহাসড়ক অতিক্রম করে। পূর্ব ঘোষিত এই রুট ধরে লাখো মানুষ শোকযাত্রায় অংশ নেন। ইরানি গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী এই শোভাযাত্রায় কয়েক মিলিয়ন মানুষ অংশগ্রহণ করেছেন, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ জনসমাবেশ হিসেবে বিবেচিত হচ্ছে। গত কয়েকদিন ধরেই তেহরানে খামেনির স্মরণে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্রবার বিদেশি প্রতিনিধি ও বিভিন্ন দেশের উচ্চপদস্থ ব্যক্তিরা এসে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রাজধানী গ্র্যান্ড মোসাল্লায় টানা 2 দিন সাধারণ মানুষের জন্য শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়, যেখানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হন। রোববার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর সোমবার আনুষ্ঠানিক শোকযাত্রার মাধ্যমে শেষ বিদায়ের আয়োজন সম্পন্ন হচ্ছে। শোকযাত্রায় অংশ নেওয়া মানুষের মধ্যে গভীর আবেগ ও শোকের পরিবেশ লক্ষ্য করা যায়। অনেকেই খামেনির নেতৃত্ব, ইসলামী বিপ্লবের আদর্শ এবং দেশের স্বাধীনতা রক্ষায় তার অবদানের কথা স্মরণ করেন। নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন সংস্থা শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বিতভাবে কাজ করছে। এই বিশাল জনসমাগমের মধ্য দিয়ে আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির প্রতি ইরানি জনগণের শ্রদ্ধা, ভালোবাসা এবং তার স্মৃতির প্রতি গভীর সম্মান আরেকবার প্রকাশ পেল। তার বিদায়কে ঘিরে তেহরান জুড়ে শোকের আবহ বিরাজ করছে। ইরানের সেনাবাহিনীর প্রধান সমন্বয়কারী ও চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির রেখে যাওয়া আদর্শ ও উত্তরাধিকার বহন করে দেশটির সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী হবে। তিনি জোর দিয়ে বলেন, শহীদ নেতার নেতৃত্বে যে সামরিক সক্ষমতা, আধুনিকায়ন এবং প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে তা ভবিষ্যতেও আরও এগিয়ে নেওয়া হবে। তেহরানে প্রয়াত নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে আসা শোকাহত মানুষের জন্য সেনাবাহিনীর আবাসন কেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাইয়ারি বলেন, বর্তমান ইরানি সশস্ত্র বাহিনীর সব অর্জনের পেছনে আয়াতুল্লাহ খামেনির দূরদর্শী নেতৃত্বই ছিল প্রধান শক্তি। তার ভাষায়, আজ আমরা যা অর্জন করেছি সবই আমাদের শহীদ নেতার দিক নির্দেশনার ফল। এখন থেকে তার রক্তের প্রেরণায় আমরা সেই পথেই এগিয়ে যাব। তিনি আরো বলেন, আমরা আমাদের শহীদ নেতার উত্তরাধিকার বহন করব। এটাই আমাদের জীবনের লক্ষ্য এবং দায়িত্ব। সাইয়ারির দাবি, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনের পর শত্রু সম্পর্কে ইরানের উপলব্ধি আরও গভীর হয়েছে এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতেই দেশটির সামরিক সক্ষমতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তার মতে, প্রতিরোধ শক্তি আরও সুসংহত করার জন্য সশস্ত্র বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিন তেহরানে নিজ কার্যালয়ে
হয় হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই ঘটনার পর ইরান পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনার পাশাপাশি ইসরায়েল অধিকৃত অঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের শীর্ষ কর্মকর্তারা বারবার ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনা কোনোভাবেই অজবাব থাকবে না। সাইয়ারির বক্তব্য সেই অবস্থান পুনর্ব্যক্ত করেছে। তিনি বলেন, খামেনির আদর্শ, আত্মত্যাগ এবং রক্তের প্রেরণায় ইরানের সশস্ত্র বাহিনী ভবিষ্যতেও দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শহীদ ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির বিদায় অনুষ্ঠানে ইরানের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং আবেগপূর্ণ অংশগ্রহণে বিশ্বের কাছে সবচেয়ে শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে। তার ভাষায় জনগণের আচরণ ও ভালোবাসার প্রকাশ এমন এক ভাষা যা কোনো বক্তৃতা বা শব্দের চেয়েও বেশি অর্থবহ। রোববার রাতে এক শোক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান আয়াতুল্লাহ খামেনি, তার পরিবারের সদস্য এবং সাম্প্রতিক যুদ্ধে ইরান ও ইসলামের সম্মান রক্ষায় নিহত অন্যান্য ব্যক্তিদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, মানুষের আচরণই প্রকৃত সত্যকে প্রকাশ করে। অনেকেই অনেক কথা বলতে পারেন, কিন্তু মানুষের কর্ম ও উপস্থিতি এমন এক বার্তা বহন করে যা পুরো বিশ্ব সহজেই উপলব্ধি করতে পারে। তিনি আরো বলেন, আমি যদি কিছু বলি তা হয়তো কেবল ফার্সি ভাষাভাষীরাই বুঝবেন, কিন্তু আমাদের জনগণের আচরণ, তাদের উপস্থিতি এবং তাদের ভালোবাসা গোটা বিশ্বের কাছে বোধগম্য। তার মধ্যে নারী, পুরুষ ও শিশুদের চোখের অস্ত্র ছিল অন্তরের গভীর শোক ও ভালোবাসার বহিঃপ্রকাশ, যা বিশ্বের সামনে ইরানি জাতির ঐক্য ও আবেগকে স্পষ্টভাবে তুলে ধরেছে। পেজেশকিয়ান বলেন, প্রয়াত নেতার শেষ যাত্রায় জনগণের বিপুল অংশগ্রহণ প্রমাণ করেছে যে তিনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, বরং জাতির হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছিলেন। এ দৃশ্য বিশ্বের সামনে ইরানের জনগণের অঙ্গীকার ও সংহতির প্রতীক হিসেবে ফুটে উঠেছে। তিনি শেষ বিদায়কে প্রকৃত অর্থে বিদায় বলতে নারাজ। তার ভাষায় এটি কোনো সমাপ্তি নয়, বরং শহীদ নেতা আয়াতুল্লাহ খামেনির আদর্শ, নীতি ও পথ অনুসরণ করে এগিয়ে যাওয়ার নতুন অঙ্গীকার। প্রেসিডেন্ট বলেন, জনগণের এই প্রতিশ্রুতি ভবিষ্যতে দেশকে ঐক্য, দৃঢ়তা ও আত্মত্যাগের চেতনায় এগিয়ে নিয়ে যাবে। شما صدای مردم خواهید شنید. عشق همه، عشق همه، جان همه، سید ما، سرور ما، رهبر ما। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।